فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم فمبلغ العلم فيه أنه بشر আমরা এটাই জানি যে أنه بشر আপনি বশর আপনি মানুষ وأنه خير خلق الله كلهم আর আপনি কি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ঠিক আছে এজন্য সব একবারে সংক্ষিপ্তভাবে যদি এই কথাটা বলা হয় একবারে সহজভাবে রাসূল পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি এবং আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়াতে তশরিফ এনেছেন যেই রাতে যেই সুবহে সাদিকের সময় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তশরিফ নিয়ে এসেছিলেন ওই রাত হলো পৃথিবীর মধ্যে যত রাত হয়েছে যত রাত সব রাতের মধ্যে কি শ্রেষ্ঠ বছরের শ্রেষ্ঠ রাত কি কোন রাত এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মোবারকের যেই রাত সেই রাত হলো সৃষ্টি শ্রেষ্ঠ বিখ্যাত আমাদের হানাফি মাযহাবের ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাতসমূহের মধ্যে সর্বোত্তম রাত হলো কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই রাতে হয়েছে ওই রাতের পরে লাইলাতুল কদর এরপরে হলো আপনার মেরাজ শরীফের রাত আরাফার রাত জুমার রাত শাবানের রাত 15ই শাবান যেটাকে আমরা লাইলাতুল বারাত শবে বরাত বলি শ্রেষ্ঠ এটা কেন ওইরা ইন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর ওই যে বাংলায় বললাম একটু আগে যে সবথেকে উত্তম রাতসমূহের মধ্যে সবথেকে উত্তম রাত যেই রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তশরিফ এনেছিলেন ওই রাত এই রাত শ্রেষ্ঠ এর কারণ কি কারণ হলো শবে কদরে কোরআন নাজিল হয়েছে আর কোরআন যার ওসিলায় যার মাধ্যমে নাজিল হয়েছে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কদরের রাতে ফেরেশতাগণ কি হলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাস থেকে উত্তম তানাজ্জালুল মালাইকা ওই রাতে কি হয়েছে ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছেন ফেরেশতাগণ নাজিল হয়েছেন আর আমার নবীজির জন্মের সময় কি হয়েছে আমরা মিলাদের যেই বারজানজি শরীফে আমরা পড়ি না যে হাদারাতুম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু মারিয়াম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালীন সময়ে জন্মের সময় ওনার ঘরে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চারজন শ্রেষ্ঠ মহিলা তাদেরকে আল্লাহ উপস্থিত করিয়েছেন কিভাবে করিয়েছেন সেটা কার বিষয় আল্লাহর আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে মানুষকে আবার এখানে দেন মানুষকে পাঠাতে পারেন এটা আল্লাহর বিষয় আল্লাহর কুদরত যেমন আল্লাহর হাবিব আমরা এটা সবাই বিশ্বাস করি এটা যদি বলি আমার কিছু ভাইয়েরা বলতে পারেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলেছেন তারা এসেছেন এটা হয়তো শুদ্ধ নয় আল্লাহ আমাদেরকে এই ধারণা থেকে হেফাজত করুন যে ওই রাতে কারা এসেছেন চারজন শ্রেষ্ঠ নারী কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে ও দাত্রী হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছিলেন চারজন শ্রেষ্ঠ মহিলা ওই চারজন শ্রেষ্ঠ মহিলা কারা 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 আসিয়া ও মারিয়াম আসিয়া এবং মারিয়াম নানি আর কে আর কারা এই আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা একটু খেয়াল করতে হবে। আপনাদের যদি খেয়াল না থাকে তাহলে যিনি কথা বলছেন তার খেয়ালও ছুটে যায়। এই মুহূর্তে আমি ভুলেই গেছি কোন কথায় ছিলাম, যাই হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর যে আলোচনা, এখানে আমাদের বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস খেয়াল করেন যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে তাশরীফ নিলেন, সেই দিন মেরাজের রজনীতি কি হলো, 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়ে কেরামের ইমামতি করলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আকসার মধ্যে কি নবীদের ইমামতি করেন নাই? নামাজের ইমামতি করেছেন। নামাজের ইমামতি কে করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা, আসিয়া, আর কে? মারিয়াম, হাওয়া, বর্ণনা আছে এই 4 জন, কথা মনে হয়েছে 4 জন মহিলা তাশরীফ এনেছিলেন। 4 জন ওনারা সাধারণ মহিলা নন। সাধারণ মহিলা না, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামগণের স্ত্রী এবং উম্মতের মধ্যে শ্রেষ্ঠ একজন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত এবং ফেরাউনের স্ত্রী যিনি ছিলেন তার কথা আল্লাহ তাআলা কোরআনে হাদিসে তো অনেক এসেছে। কোরআনে বলছেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি। এইখানে যখন বর্ণনা করেছেন সেখানে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথাও এসেছে। ফেরাউনের স্ত্রী, ফেরাউনের এত জুলমতের পরেও তিনি ইসলামের উপর কায়েম ছিলেন, আল্লাহর দ্বীনের উপর কায়েম ছিলেন। ঠিক আছে, তো আল্লাহ কিভাবে এনেছেন এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর। আমরা আমাদের বিবেক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে এই হিসাব মিলাতে পারবো না, পারবো না। দেখেন এখন কেউ তো প্রশ্নই করতে পারে যে 1,24,000 আম্বিয়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ওনাদের ইমামতি কিভাবে করলেন, বা আম্বিয়া কেউ যদি বিতর্ক তুলে সেটা আমরা পৃথিবীর সব মুসলমান বলবে এটা অবান্তর প্রশ্ন, এটা অবান্তর প্রশ্ন। নবুয়তের উপর প্রশ্ন তোলা কুফরি। সেটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিষয়, এটা মুজিজা যে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন আমার নবীকে। ওই রাত্রিতে ইমামুল মুরসালিন লোকবটার পূর্ণতা দিয়েছেন। কোথায় নিয়ে? বাইতুল মুকদ্দাসে নিয়ে ইমাম আলাইহিমুসসালাতু আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণের ইমাম বানিয়ে। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মের রাত, ওই জন্মের রাতে অনেক কি তাজ্জব ঘটনা ঘটল। দেখেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে কি করলেন? এই স্থানান্তরিত হলেন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারক থেকে। তো এখানে কিছু বিষয় দেখেন। হযরতে আব্দুল্লাহ যেদিকে হাঁটতেন, মহিলারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব দিত যে আব্দুল্লাহ তোমাকে তো সুন্দর লাগছে। তারা বিয়ের প্রস্তাব দিত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গার্ডিয়ানদের মাধ্যমে, অভিভাবকদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতো। তো কেন? এরপরে যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? হযরতে আব্দুল্লাহ যখন শাদী মোবারক করে নিলেন, পেশানি মোবারক থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্থানান্তরিত হইল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুহাম্মাদি। দেখেন, এই কথা বলতে হলে এর আগে চলে যেতে হবে। এর আগে কিভাবে চলে যাব একটা কথা না বললেই নয়। নূরে মুহাম্মাদি কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কিভাবে এনেছেন
একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন স্থানান্তরিত করে এনেছেন। এই জন্য আমরা পড়ি তারাকুস সিবাহা বালাম ইউসিবুহুম আরুহু মিন আদম ইলা আবিহি ওয়া উম্মি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশের মধ্যে কোনো পুরুষ কি করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, ওনার বাবা, ওনার বাবা, এইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত কোনো মানুষ কোনো খাবাসতি কাজের সাথে জড়িত হয় নাই, মদ খান নাই, জিনা করেন নাই, এই ফাহিশাতের যার কাছেও যান নাই। এর কারণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মান ও মর্যাদার কারণে, নূরে মুহাম্মাদির মর্যাদার কারণে, যার কাছে যেই সময় নূরে মুহাম্মাদি উপস্থিত ছিল ওই মানুষ কি করেন নাই? তারাকুস সিবাহা ফালাম ইউসিবুহুম আরুহু মিন আদম ইলা আবিহি ওয়া উম্মি। মা বাবার দিক থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মা এবং বাবা উভয় দিক থেকে যার উপর যে এইভাবে বংশানুক্রমে যারা ছিলেন তারা কোনো গুনাহের কাজ করেন নাই। মানে আকবরুল কাবায়ের যেগুলা করেন নাই, জিনা হয় নাই, তাদের মাধ্যমে আল্লাহ হেফাজত করে রেখেছেন। এটা আল্লাহর নবীর মর্যাদার কারণে। কেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি মোবারক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে স্থানান্তরিত হলেন, তখন কি হলো? তখন মানুষেরা বলতে লাগলো, হে আব্দুল্লাহ, তোমার মধ্যে কি জানি উপস্থিত ছিল, এখন তো খুঁজে পাই নাই। এখন খুঁজে পাচ্ছি না। হযরতে আব্দুল্লাহ অনেককে বলতেন যে আগে দেখতাম তোমরা আমাকে দেখলে এগিয়ে আসতে, বলতে আব্দুল্লাহ আমাদেরকে বিয়ে করো, বা প্রস্তাব দেওয়া হতো। প্রস্তাব দেওয়াটা খারাপ না, ঠিক আছে, কিন্তু এখন একটা কথা চলে আসবে, এখন প্রস্তাব দেওয়া আর অশ্লীলতা সমান না, প্রস্তাব দেওয়া আর ফ্রি মিক্সিং সমান না, প্রস্তাব দেওয়া আর একবারে মিলে যাওয়া সমান না, প্রস্তাব দেওয়া আর একবারে জয় রক্ষা এটা সমান না। যাই হোক, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বললেন যে এখন কেন বলো না? বলে আগে তোমার মধ্যে যে নূরটা দেখতাম এখন সেটা আমরা দেখতে পাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন আপনার জীবনের সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে একা করে দিবেন, এই জগতে যখন আপনি দেখবেন আপনি একা, আপনার সামনেও কেউ নাই, আপনার আশপাশেও কেউ নাই, সহযোগিতায়ও কেউ নাই, যখন দেখবেন আপনি একা হয়ে গেছেন, তখন মনে করবেন সফলতা আর বেশি দূরে নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দরদি নবীকে ইয়াতীম করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত নিহিত। মাউলিদুন নবী, এইখানে যখন মিলাদুন নবীর আলোচনা, নবীর জন্মের আলোচনা, তাইলে নবীর জন্ম সময়কালীন ঘটনাগুলো জানতে হবে না? আপনারা আজকে যখন যেই কথাটা শুনবেন, আগে শুনেন নাই, আপনি আপনার বন্ধুর সাথে এটা গল্প করবেন, ঠিক আছে? করবেন কিনা? ইনশাল্লাহ, হ্যাঁ। এরপরে আপনি আপনার ক্লোজ কাছের যারা আছেন তাদের কাছে বলবেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় ওই ঘটনা, সুবহানাল্লাহ, এটা আমি শুনেছি, হুজুর ওয়াজ করেছেন, ঠিক আছে? তখন এইভাবে সিরাতের চর্চা হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চর্চা হতে হবে। উম্মতে মুসলিমাত মধ্যে যদি আমরা চর্চা ধারাবাহিক না রাখি, তাহলে কে রাখবে আমার নবীর আলোচনা? আমাদের মাধ্যমেই তো আল্লাহ রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। মনে রাখবেন, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর আলোচনা না করে, নবীর আলোচনা না করে, তাহলে আল্লাহ এই দায়িত্ব উনি করাবেন দুনার ফিরিস্তাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে এই যে মোবারক জিনিসটা, নূর মোবারক
পেশানি মুবারক থেকে পেশানি মুবারক হয়ে 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 যেইভাবে যার মাধ্যমে আল্লাহ নবীগণের মাধ্যমে বিভিন্ন মানুষের মাধ্যমে বংশানুক্রমে মোহাম্মদ মা আমিনা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত পৌঁছিয়েছেন। যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক নূর মোবারক উপস্থিত, তখন মা আমিনা দেখেন সাধারণ জিন্দেগি থেকে আমার জিন্দেগি অনেক বেশ কম। কিভাবে? মা আমিনা বললেন, এই 9 মাসের গর্ভবতী জীবনে কোনো সময় গর্ভের কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। যদি আপনি 1 লিটার একটা পানির বোতল যদি হাতে রাখেন 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারবেন, 3 ঘন্টা রাখতে পারবেন না। 1 ঘন্টা 2 রাখাও যাবে, এটার ওজন থাকতে 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 আপনার কষ্ট হয়ে যাবে। যারা আমাদের যে মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, প্রত্যেকের পেটে যখন মানুষের আদম সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মায়ের পেটে থাকে, এইটার একটা ওজন থাকে, এটার সাথে আর যেই জিনিসগুলোর ওজন থাকে এটা অনুভূত হয় প্রত্যেকটা মানুষের। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা সেটা অনুভব করেন না। এটা আল্লাহর দয়া। এর কারণ কি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনা ওনার ঘর থেকে কিসরার রাজপ্রাসাদ পর্যন্ত দেখলেন 1000 বছর থেকে জ্বলে চলতে থাকা নাসারাদের একটা প্রজ্বলিত বাতি ছিল। ওই বাতিটা 1000 বছর থেকে জ্বলতে ছিল। 1000 বছর থেকে জ্বলা ওই বাতিটা নিভে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ায় তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। এভাবে যখন যেই জায়গায় ছিল ওই জায়গার যে পাদ্রী দায়িত্বে ছিলেন, যখন 1000 বছর থেকে প্রজ্বলিত বাতি হঠাৎ রাত্রে নিভে যায়, তখন পাদ্রী বলে উঠলেন, হায় হায়, এটা কি? নিশ্চয় আখিরি জামানার নবী এই দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন। এভাবেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আল্লাহ ওনার কুদরত দিয়ে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অবুশিরাতিল জিন্নু বিউলাদি জামানিহি ওয়ান্তুহিকাতিল কাহানাতু ওয়া রুহিবাতির রহবানিয়া। জিন ইনসানের মধ্যে ওয়াতাবাশারাত ওহুশুল মাশারিক ওয়াল মাগারিব ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। আর এইভাবে কি হলো? ওয়াতাবাশারাত, খবরটা সুসংবাদটা পৌঁছে গেল মাশারিকি ওয়াল মাগারিবি, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, পৃথিবীর সব প্রান্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছেন। এই খবরটা পৌঁছানো হলো। সুবহানাল্লাহ। এবং ওয়াদাওয়াবুহাল বাহরিয়া, শুধুমাত্র দুনিয়ার জমিনে নয়, সমুদ্রের মধ্যেও যত জীব জন্তু আছে, যত প্রাণী ছিল, তাদের মধ্যেও খবরটা পৌঁছে গেল যে আমার নবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। সবাই খুশি হতে লাগলো, খুশির জোহরত করতে লাগলো, প্রকাশ করতে লাগলো, সবাই আলোচনা করতে লাগলো। আনাম যারা ছিল, পশু যারা ছিল, একজন আরেকজনের সাথে জবান খুলে গেল। তারা একজন আরেকজনকে বলতে লাগলো, তুমি কি শুনেছো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার নবী এই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ এই খবরটা পৌঁছিয়ে দিলেন ওনার কুদরতের মাধ্যমে সবার কাছে। জিন আবু কুবাইস পাহাড়ের মধ্যে কি করলো? ওই এটার নাম কি? বড় দিনের নাম কি? শয়তানের নাম কি? ইবলিস। কি? ইবলিস। ইবলিস আবু কুবাইস পাহাড়ে গিয়ে ক্রন্দন চিৎকার করলো, গগন বিদারী চিৎকার দিয়ে বলল, হায় হায়, আমার এত বছরের বাচ্চাই এখন সমাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার দ্বারা সমাপ্ত হবে? আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।
আমরা একটু দুরূদ শরীফ পড়ি দু একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি খুলিকতা মুবাররা'আন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় তাশরীফ আনলেন তখন নবীজির কিছু বৈশিষ্ট্য আল্লাহ দান করলেন, যে এই বৈশিষ্ট্য আর কাউকে দান করেন নাই, আর কাউকে দান করেন নাই। কি কি? এমন অনেক বৈশিষ্ট্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেকার যেই ঘটনাগুলো অনেক অনেক বর্ণনা আছে, সুবহানাল্লাহ। তো এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন খুতনাওয়ালা অবস্থায়। মুসলমানই তাকে দুনিয়া কেউ করে দেয় নাই, করা লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন ওনার কুদরতে খুতনাওয়ালা অবস্থায় আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর ডেকে আল্লাহ পাঠালেন, সতর ঢাকা অবস্থায় আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ, সতর ঢাকা অবস্থায় কি করলেন? আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ বিহামদি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আদম থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টির শেষ পর্যন্ত কোনো মানুষের মধ্যে এত গুণ থাকবে না যত গুণ আল্লাহ রব্বুল আলামিন উনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো এখানে বলা হয় খুসুসান ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজাইবুল ওয়াকাই ফিহা ইবরাতুল লিল মুকিনিন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই ঘটনাগুলো এগুলা মুমিনের জন্য কি ইবরাত, শিক্ষা। কি? ইবরাতুল লিল মুকিনিন, ইবরাতুল লিল মুকিনিন ওয়া ঈদুল আয়াত ওয়াল ফারহাতুল কুবরা লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য কি বড় আনন্দ এবং উৎসব। ঈদুল আয়াত, বড় ঈদের সময় এবং আনন্দের বিষয়। ওলিদাল মুস্তাফা নাযীফান মাকহুলান মাসরুরান মুস্তাবসামাল ওয়াজহি মাখতুনান জামিলাস সূরাতি কাওয়িয়ান জিসম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পরিষ্কার পরিচ্ছন্ন দেহ নিয়ে জগতে আসলেন, চোখে সুরমা লাগানো অবস্থায় আসলেন। আর নাবি, আমাদের এই যারা মানুষের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করে তাদের নাবি লাগানো থাকে, মায়ের নাড়ির সাথে নাড়িটা লাগানো থাকে, এই জন্য বলা হয় নাড়ির টান, মানে তার বংশের যে টানটা। তো নাড়ি লাগানো থাকে, ওই নাড়িটা কাটা লাগে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইরকম ছিল না, নাড়ি কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। হাসজ্জুল চেহারার কথা বলা হচ্ছে কি মুস্তাবসামাল ওয়াজহে, যেই মুস্তাবসাম মানে তাবাসসুম, মুচকি হাসি অবস্থায়, মুচকি হাসি অবস্থায় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্দর আকৃতিতে খুতনা করা অবস্থায়, ঠিক আছে, মজবুত এবং সুঠাম সুন্দর দেহ নিয়ে তাশরীফ এনেছিলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপরে তিনি করলেন ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে কি আন্নাহু নাযালা সাজিদান, আমার নবী নাজিল হলেন সিজদারত অবস্থায়। কি অবস্থায়? সিজদারত অবস্থায়। এবং এই সময় একটা দোয়া পড়লেন, সেই দোয়াটা কি আমরা শিখি। আমার নবী দুনিয়াতে তাশরীফ নিয়ে প্রথম যেই দোয়া পড়লেন, যেই তাকবীর পড়লেন, সেটা কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা কথা আছে, আরেকটা বর্ণনা আছে যে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনার পর ইয়া উম্মতি উম্মতি পড়েছেন, সর্বপ্রথম উম্মতি উম্মতি বলেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ, এই বিষয়ে আল্লাহ ভালো জানেন।
কথা হলো ওয়ারাফা রাসাহু বিনাফসিহি ওয়া বাসাতা কাফাইহি কাদ্দাঈ, দে তিনি কি করলেন, দোয়া করলেন, দোয়ার মতো হাত প্রসারিত করলেন, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি বিহামদি। যে কয়জন শিশু জন্মের পরে কথা বলেছিলেন, তার একজন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই সাক্ষী, যেই সাক্ষী এই জুলাইখার বিষয়ে ওই সময় যে সাক্ষী দিয়েছিল, ওই সাক্ষী, এটা তো অন্য ঘটনা। আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। কি করলেন, তিনি কোন বৈশিষ্ট্য নিয়ে এসেছিলেন, তার জন্মের আগে কি সমস্ত ঘটনা ঘটেছিল, এর কিছু আমরা জানলাম নাকি? এগুলা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা আই ওয়া বিশারাতু মূসা ওয়া রাআত উম্মি ফিল মানাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমার নবী বলছেন, আমি আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন ওইটার ফসল। আর কি, ওবিশারাতু মূসা, আর আমার নবী পাক, আমার মা যে স্বপ্নে দেখেছিলেন। কি দেখেছিলেন? যে আপনার গোরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে, মা আমেনাকে স্বপ্নে দেখানো হয়েছিল। আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না। তিনি পেরেশান হয়েছিলেন যে আমার বাচ্চা হচ্ছে, কিন্তু এই বাচ্চার কোনো অভিভাবক নাই, অর্থাৎ কোনো অভিভাবক নাই, এটা নয়, অভিভাবক নাই, বাবা নাই, এতিম, কি হবে, কি ব্যবস্থা হবে? তিনি পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন। এই ঘটনাও আরো অনেক লম্বা। এরপরে ফেরেশতা আসলেন, তিনি ঘরের মধ্যে ঘর আলোকিত হয়ে গেল। তিনি স্বপ্নের রাত্রে দেখলেন ফেরেশতাগণ নিয়ে এসেছেন, খাঞ্চা এসেছে, খাবার এসেছে, মহিলাগণ এসেছেন। এই চারজন আমরা প্রথমেই বললাম না যে এসেছেন। এরপরে এর আগে ঘটনা স্বপ্নে দেখানো হয়েছিল যে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তাকে দান করা হবে আপনার ঘরে। সুবহানাল্লাহ। ও এটাই বলছেন যে আমার মার স্বপ্ন, আমার মার স্বপ্ন। এখন অবিশারাতু মূসা, এখন এই বিষয় ইনজিলে, তাওরাতে আল্লাযী, এই আয়াত পাচ্ছি না, في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে তাকে পাঠানো হবে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তার কথা মাকতুবান লেখা আছে তাওরাত এবং ইনজিলে। তাওরাত এবং ইনজিলে ইয়ামুরুহুম বিল মারুফ ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি ভালো কাজের আদেশ দিবেন, মন্দ কাজের নিষেধ প্রদান করবেন। আর ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ভালো বিষয়সমূহকে উম্মতের জন্য কি করবেন, হালাল করবেন, আর খারাপ বিষয়সমূহকে হারাম করবেন। তার শরীয়তের দ্বারা অনেক এইগুলা সাব্যস্ত করা হবে। ঠিক আছে, হারামকে হারাম করবেন, হালালকে হালাল করবেন কে? আমার নবী। ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তো এখানে দেখেন বিশারাতু মূসা, আয়াত হলো গিয়া আল্লাহ রাব্বুল আলামিন এবং মূসা আলাইহিস সালামও আমার নবীর বিষয়ে বলেছেন। এখানে তো বললাম যে ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা মাআকুম
لتؤمنن به وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين حضرت عيسى বলছেন আমার পরে ঈসা ইবনে ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমি এমন একজন রাসূল আল্লাহর নিকট থেকে প্রেরিত রাসূল মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত তাওরাতের মধ্যে যা আছে আমি সেগুলোর সত্যায়নকারী এবং মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ মুবাশশিরা আর আমি কি করছি সুসংবাদ প্রদান করছি কার কথা মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি এই রাসূলের কথা ভবিষ্যৎবাণী করছি সুসংবাদ প্রদান করছি যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ সুবহানাল্লাহ এজন্য আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা আমেনাকে স্বপ্নে দেখিয়ে বলেছেন আপনার ছেলের নাম হবে কি মুহাম্মদ কি মুহাম্মদ প্রশংসিত দেখেন এখানে এমন একটা জিনিস ইশকের চশমা লাগাইয়া দেখেন যে আমার নবীজি আগে আমি প্রায় সময় এই কথা বলি শুনেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি প্রশংসিত আহমদ যার প্রশংসা করা হয় মুহাম্মদ এর অর্থ কি প্রশংসিত এবং দেখেন প্রশংসিত এমন এক নাম আল্লাহ দিয়েছেন যেই নাম প্রশংসিত এই নাম যারা দুশ্মনী করে তারাও মুহাম্মদ বলে কিনা আমার নবীর সাথে যারা তাদের শত্রু তারা মুহাম্মদ বলে কিনা মানে প্রশংসিত বলে প্রশংসিত বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর এমন এক নাম দিয়েছেন যেই নামের কারণে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ আমার নবীর পক্ষে বলবে তারাও প্রশংসা করবে আর যারা বিপক্ষে বলবে তারাও প্রশংসা করতে বাধ্য হবে সুবহানাল্লাহ এরপরে আমার নবীর নাম প্রশংসিত ওই নবীর নামের সাথে যারা যুক্ত হয়েছে যারা ঈমান এনেছেন তারাও প্রশংসিত যারা সাহাবী হয়েছেন তারাও প্রশংসিত যারা আমার নবীর হাদিস পড়েছেন তারাও প্রশংসিত মুহাদ্দিসিনে কেরাম আলিমগণ কি প্রশংসিত নন আমার নবীর যারা হাদিস সংকলন করেছেন তারাও প্রশংসিত যারা হাদিসের কিতাব লিখেছেন তারাও প্রশংসিত এই নবীর দ্বীনের যারা খিদমত করেছেন তারাও প্রশংসিত যারা করবেন তারাও প্রশংসিত তা কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার নবীর নামের সাথে যুক্ত হবেন আমার নবীর দ্বীনের সাথে যুক্ত হবেন আমার নবীর মহব্বতের সাথে যুক্ত হবেন প্রত্যেকেই প্রশংসা লাভ করবেন বলি সুবহানাল্লাহ তো আমরা এমন একটা বিষয় আমার নবীর মহব্বত যদি আমরা লালন করি নবীর সাথে আমরা তাকে আমরা প্রশংসা পাবো কি পাবো না অবশ্যই পাবো দুরূদ শরীফ আবারও পড়ি মনোযোগ আসবে শয়তান দূর হবে রহমত নাজিল হবে ঠিক আছে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا من دفنت القاء أعظم আমার নবী যেই জমিনে শুয়েছেন ওই জমিনটাও মর্যাদাবান হয়ে গেছে সুবহানাল্লাহ তা কিয়ামত মদিনায় যাওয়ার জন্য পৃথিবীর সব জায়গার সব মুমিনগণ বেকুল হৃদয়ে আকাঙ্ক্ষা করে আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও আমার নবী মদিনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ মক্কাতে যে বরকত দিয়েছো মদিনায় বরকত দান করো সুবহানাল্লাহ এটা কেন এর কারণ হলো মদিনা আমার নবীর সাথে জড়িত মদিনা পৃথিবীর সবথেকে শান্তির যে জায়গা সেটা হলো মদিনা সেই মদিনা কেন মদিনা হলো কেন শান্তি হলো শান্তির নগরী হওয়ার পিছনে একমাত্র কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেকার ঘটনাই রয়ে গেলাম। এজন্য আমার নবীর জীবনী কেউ তো আর একটা দেখেন, রাসূলুল্লাহর সিরত এক দুইটা না, কত মনীষী, কত কাতিব, কত লেখক, কত শায়র, কত শের বর্ণনা করেছেন, কত কাতিব, কত বই লিখেছেন, কত কবিতা লেখা হয়েছে, কিন্তু আমার নবীর শান কমে নাই, কেউ কোনো সময় শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের বুকের মধ্যে আল্লাহ এক এক ধরনের ইলহাম দিয়ে দেন, তিনি আলাদাভাবে প্রস্ফুটিত করে তোলেন, লিখে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন আমার নবীর জীবনী। এই জন্য আমার নবীর শান, এটা আল্লাহর দয়া, আল্লাহর কুদরত। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার মানকে বুলন্দিত করেছি, আপনার নামের জিকিরকে বুলন্দ করে দিয়েছি। खुदा का जिक्र करे जिक्रे मुस्तफा न करे, একটা গজল আছে যে আল্লাহর জিকির করে আর জিকিরে মুস্তফা না করে এই জবান যেন আমার না হয়, এই জবান মেরি জুবান পে খুদা না করে, আমার জবানে যে এমন না হয় যে আমার নবীর জিকির যেখানে আল্লাহর জিকির হবে আর নবীর জিকির হবে না, এখানে যেন না হয়। আল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আল্লাহ এক করে দিয়েছেন, আহাক্কু আন ইউরদুহু বলে এক করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এক করে দিয়েছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কুল সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের যে সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুল ইখলাস, যে কুল হুয়াল্লাহু আহাদ, সব হুয়া থেকে নিয়ে আল্লাহর বর্ণনা। আর কুল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন? নবী। কার মাধ্যমে জানলাম? নবী। কার মাধ্যমে আল্লাহকে চিনলাম? নবী। আল্লাহ একজন, সেটা কোথা থেকে জানলাম? নবী। এজন্য বলেছেন যে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে কি আল্লাহর নবী জুদা? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে যদি কেউ জুদা হয়, সে তো আর জান্নাতি হতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলে কোনো নবীকে নবুয়ত প্রদান করা হতো না। এর দলিল কি? আল্লাহ বললেন وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রব্বুল স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের রূহকে একত্রিত করে বলেছিলেন, মিসাকান নবিয়িন, নবীগণকে থেকে ওয়াদা নিয়েছেন, লামা তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দান করব, তোমাদের পরে এমন একজন নবী দান করব, মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিন, তোমার যারা কি করবেন? তিনি সত্যায়ন করবেন তোমাদেরকে এবং তোমরা তার সাহায্যকারী হবে, তার উপর ঈমান আনতে হবে, আদারওয়াইজ তোমাকে নবুয়ত দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা কার মর্যাদা? আমার নবীর মর্যাদা, আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই জন্য আমরা যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত অন্তরে লালন করতে পারি, অন্তরে ধারণ করতে পারি, আমল এবং আরকানে এটা বাস্তবায়িত করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব বাতায়ে দেওয়া সব আমল তো আপনি হয়তো করতে পারবেন না, সব কিছু হয়তো পারবেন না, চেষ্টা তো করতে হবে। আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, যদি আপনার দিন শুদ্ধ হয়, নিয়ত শুদ্ধ হয়, অন্তর পরিশুদ্ধ হয়, ইখলাস ঠিক থাকে, আপনার আকাইদ ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার
অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমল যাই করেন, আমরা আমলের একটা বিষয়ে কথা বলি, মসজিদে এসে কথা বলা কি হারাম? মসজিদে এসে কথা বলা কি? এইটা আর জীবনে যেন না হয়। মসজিদের ভিতরে যেন আমরা দুনিয়াবি কোনো কথা না বলি, আমার নবী নিষেধ করে দিয়েছেন। ফেরেশতাগণ লানত প্রদান করেন মসজিদের ভিতরে কথা বললে। তো এইভাবে রাসূলুল্লাহ যেই কাজগুলো নিষেধ করেছেন আমরা শুনবো, জানবো, এগুলা বাদ দিয়ে দিব। আর আমলিয়তের ক্ষেত্রে একটা একটা করে যতটুকু পারি আমাদের আমলে যুক্ত করব, নামাজ যুক্ত করব, সুন্নাহ যুক্ত করব, তাসবিহ যুক্ত করব, তাহলিল যুক্ত করব। যদি একটা একটা করে আস্তে আস্তে যুক্ত করি আমাদের জীবনটা আমলিয়তে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি কোনো মানুষের জীবনটা আমলিয়তে পরিপূর্ণ হয়ে যায়, তার ঈমান ঠিক থাকে, আল্লাহ তাকে দুনিয়ায় লাঞ্ছিত করবেন না, আখিরাতের জীবনেও ইজ্জত দান করবেন। এটা সঠিক কিনা? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ইন্না ওয়াদাল্লাহি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা কি সত্য। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ ওয়াদার মধ্যে কি কোনো মিথ্যা আছে? নাউযু বিল্লাহি মিন যালিক, এরকম কোনো কিছু নাই। যদি কেউ আল্লাহর কোনো কথাকে, আল্লাহর বাণীকে, আল্লাহর ওয়াদাকে মিথ্যা বলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? নাই, ঈমান থাকবে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নিসবতের সাথে যদি আমরা সম্পর্কিত হতে পারি তাহলে আমাদের জীবন উজালা হয়ে যাবে। এজন্য আমাদেরকে অবশ্যই দুরূদ পড়তে হবে বেশি করে। কি করতে হবে? বেশি করে দুরূদ পড়তে হবে। আপনারা একটু আস্তে আস্তে কথা বলেন, ঠিক আছে? এত চিল্লানোর দরকার নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুরূদ কি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা হলো দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা হলো দুরূদ। মানে যেটা রাসূলুল্লাহর উপর দুরূদ সাল্লি আলা বলতে যেগুলো আছে সেটা দুরূদ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। এটাও দুরূদ। এটাও কি? যেগুলাকে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুরূদ বলা হয়। আমরা দুরূদের আমল করব তো ইনশাআল্লাহ? করব তো? তাইলে আমরা 2 মিনিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন মদিনায় তাশরীফ নিয়ে এসেছিলেন, মদিনায় আসার পর মদিনার মানুষগণ একত্রিত হয়ে আমার নবীর অপেক্ষায় রাস্তায় কেউ দাঁড়িয়েছে, কেউ গাছের মধ্যে উঠেছে, কেউ বিল্ডিংয়ের মধ্যে উঠেছে। উঠার পর রাসূলুল্লাহ নাত পড়েছে, রাসূলুল্লাহর প্রশংসা সম্বলিত বাক্য বলছে। মদিনার সবাই রাস্তায় বের হয়ে এসেছে, আবাল বনিতা বৃদ্ধ সবাই বের হয়ে কি পড়েছিল আমরা সেটা একবার পড়বো এবং এরপরেই আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। বড়ি ঠিক আছে? طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله ذا. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا
ما دعا لله داع. أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت مصباح الصريا يا حبيبي يا رسول. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. وما علينا إلا البلاغ. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور يا رب العالمين. الله আমাদের অন্তরের মধ্যে কি আছে তুমি জানো। আল্লাহ আমাদের চাওয়া কি জানো। আল্লাহ এই গোলামদের কোন হাজত তোমার জানা আছে মাবুদ। আল্লাহ আমাদের সমস্ত দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের চাওয়া সমূহ কবুল করে নাও। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও, অশান্তি দূর করে দাও, সালামতির জিন্দেগি নসিব করে দাও। ইলাহাল আলামিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার নবীর সাথে সম্পর্ক রেখো। আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার তৌফিক দান করো। দিদারে মুস্তাফা নসিব করে দাও। মক্কা মদিনা শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। আমাদের সব দোয়া কবুল করো। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين.